سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الشريف. فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين. صدق الله مولانا العظيم. وعن عمران بن حسين رضي الله تعالى عنه قال: كنا في سفر مع النبي صلى الله عليه وسلم فاشتكى إليه الناس من العطش فنزل فدعا فلانا وفلانا فقال: اذهبا فابتغيا ماء فلقيا امرأة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. قال تبارك وتعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وعلى آله وأصحابه أجمعين. صلى الله على محمد وعلى آله وأصحابه أجمعين. سعادة بزوری بازوی نیستی، سعادت بزوری بازوی نیستی. تانا بخشد خدای بخشنده بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أي خدا قربان الحسان تشوان، أي خدا قربان الحسان تشوان. إيجي إنسان است قربان تشوان. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা ও রবের যিনি আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে সকল ধরনের মুসিবত থেকে মুক্তি দিয়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরের মেহমান বানিয়ে আগে আগে এসে কোরআন ও হাদিসের দু চারটি কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন।
এজন্য সকলেই দারাজ কণ্ঠে সমস্বরে প্রাণ ভরে ভক্তির সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে যেভাবে রাখেন সেভাবেই শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম ফয়সালা করেন, তার জন্য কখন কি ফয়সালা করেন এটা একমাত্রই তার পরিচিত। মানুষের কোনো ক্ষমতা নাই সেখানে দখল দেওয়া, তবে আরজি দোয়া এগুলো করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝানোর জন্য, আল্লাহ পাকের ক্ষমতাকে মানুষের সামনে তুলে ধরার জন্য, আল্লাহ পাকের প্রতি মানুষের অগাধ আত্মবিশ্বাস তৈরি হওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার অবতারণা ঘটিয়েছেন। যে সমস্ত ঘটনা কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য অগণিত বিদ্যমান রয়েছে, আমি সেই দিকে লক্ষ্য রেখে কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা, সূরার নাম বলেন কি নাম? সূরাতুল বাকারা। কি নাম? সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরা। এই সূরার 60 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বুখারী মুসলিম শরীফের একটি হাদিস আমি আংশিক তেলাওয়াত করেছি। হাদিসটি একটু লম্বা, শুরু থেকে আমি তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াত এবং এই হাদিসের আলোকে আল্লাহ পাকের শানে, আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের আজমতে যে বিষয়বস্তুর আলোচনা করার কথা হয়েছে সেই বিষয়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাওফীকি ইল্লা বিল্লাহ। আমিন বলেন। কোরআনে কারীমের যে আয়াতটি এসেছে এই আয়াতটি হলো হযরত মূসা আলাইহিস সালামের সময়কার, মানে ঘটনাটা মূসা আলাইহিস সালামের, এটা আমাদের শিক্ষা রয়েছে, সেজন্য কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন সেটা সন্নিবেশিত করে দিয়েছেন। আর হাদিস, এই হাদিসটি আমাদের রাসূলের জমানা। দুটি বিষয়কে আমি সমন্বয় করে এখান থেকে আমরা কি শিক্ষা পাই সেটার উপরে ইনশাআল্লাহ আলোকপাত শেষ করার চিন্তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরাতুল বাকারার 60 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমাইছেন, وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ 12 عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذِ اسْتَسْقَى مُوسَى, যেই সময়ের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম তৃষ্ণার্ত হয়ে গেলেন। আয় মূসা মাআল কওম, সম্প্রদায়ের মানুষ সহ মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ মূসা আলাইহিস সালামের যেই উম্মতগণ ছিলেন তারা সহ যখন তৃষ্ণার্ত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার উম্মতেরা এসে বলে, মূসা, ওগো আল্লাহর নবী, আমরা তো তৃষ্ণার জ্বালা সইতে পারছি না, আপনি আপনার রবের কাছে দোয়া করেন যেন পানির ব্যবস্থা হয়ে যায়। ওয়াইদ ইস্তাসকা মূসা লিকওমিহি, যখন মূসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা নিবারণের জন্য রব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরণ করলেন,
ফাকুল্লা দ্রিব বিআসাকাল হাজার, হে মূসা আপনি ওই পাথরের উপরে জোরে সোরে একটা বাড়ি মেরে দেন, পাথরের উপরে আঘাত করে দেন। আকলে ধরে না, ব্রেনে ধরে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম বলেন পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বলতে পারতেন অমুকের কূপের কাছে যাও, অমুক পাহাড়ের ঝর্ণার কাছে যাও, অমুক নদীর পাশে যাও, আমি তোমাদেরকে সুখীয় পানির ব্যবস্থা করে দিব। কিন্তু এরকম না বলে পানি যে এখান থেকে বের হওয়ার কথা নয় সেই রকম জায়গায় আঘাত করতে বলতেছে। পাথরের ভিতরে তো পাথর থাকে, পাথরের ভিতর কি থাকে? পাথরই থাকে। বাড়ি মারলে দ্বিখণ্ডিত হয়ে গেলে ভিতরে পাথর ঝলঝল করে, সুন্দর একটা পাথর দেখতে পাওয়া যায়, আর কিছু দেখা যায় না। এক ফোঁটা পানিও কেউ কখনো পাথর ভেঙে বের করেছে এমন ইতিহাস না আছে। আমাদের রোডঘাটে পাথর দিয়ে রোড তৈরি হয়, বড় বড় মিল কারখানায় পাথরগুলোকে মারা ভাঙ্গা হয়, মারাই করা হয়, ছোট ছোট টুকরা করা হয়, কিন্তু কোনোদিন ওই মেশিনগুলোতে পানিতে পড়ে যায় না, পাথর থেকে পানি বের হয় না। কিন্তু রব্বুল আলামিনের ক্ষমতা এমন ক্ষমতা, আল্লাহ বলতেছেন আপনি পাথরের উপরে নিজের লাঠি দিয়ে আঘাত করে। तू दाता है के देने के लिए, तू दाता है के देने के लिए, हरदम अज़मा देने के लिए। আল্লাহ রাব্বুল আলামিন এমন দাতা, এমন দেনেওয়ালা, সদা সর্বদা সব জায়গায় দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ব্রেনে ধরবে না, আকলে কিয়াস করবে না, বুঝার মতো বিষয়বস্তু না, কিন্তু সেখান থেকে রব্বুল আলামিন সব কিছু তৈরি করতে পারে। পাথর থেকে পানি বের হওয়ার নয়। তারপরে আল্লাহ বলেন ইদরিব বিআসাকাল হাজার, ও আমার নবী মূসা আপনার হাতের লাঠি দিয়ে সেই পাথরের উপরে মেখে একটা আঘাত মেরে দেন। ফাকুল্লা ইদরিব বিআসাকাল হাজার, আপনার কাজ হলো আঘাত করা, আর ভিতর থেকে পানি বের করার দায়িত্ব কার? সবাই বলেন কার? فانفجرت منه 12 عينا। কোরআনে কারিমের মধ্যে বলা হচ্ছে যখন ওই পাথরের উপর আঘাত করা হলো সাথে সাথে পাথর ভেঙে গেল। পাথর ভেঙে এই পাথরের ভিতর থেকে একটা নয়, দুইটা নয়, 12টা পানির ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কে করেছে? আল্লাহই করেছে। একটা নয়, দুইটা নয়, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষ 12টা। কয়টা? 12 গোত্রীয় ইসরায়েলি সম্প্রদায়, বনি ইসরায়েলের 12 পুত্র, 12 পুত্রের জন্য 12টা পানির প্রস্রবণ জারি হয়ে গেল। দিয়েছেন কে? قد علم كل أناس مشربهم। বলে শুধু তাই নয়, তাই নয়, 12টি ছিদ্র দিয়ে 12টি পানির ঝর্ণা যেমন বের হয়েছে, সাথে সাথে 12টি ঝর্ণা প্রত্যেকটা কওমের নামও লিখে দিয়েছেন মূসা আলাইহিস সালাম। 1 নাম্বার ঝর্ণায় অমুক সম্প্রদায় পান করবে, 2 নাম্বার ঝর্ণা অমুক সম্প্রদায় পান করবে, এইভাবে 12টি ঝর্ণা 12 সম্প্রদায়ের মানুষের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ হলো বনি ইসরাইল সবচাইতে নিকৃষ্ট সম্প্রদায়, এরা একে অপরের জিনিস ধরতেও রাজি না, তাদের জন্য নির্দিষ্ট করে দিতে হবে, তারা তাদেরটাই ব্যবহার করবে, তারাও কাউকে দেবে না, এমন সম্প্রদায়ের মানুষ ছিল। হিংসুটি। ফানফাজারাত মিনহু 12 আইনা, 12টা পানির প্রস্রবণ জারি হয়ে গেল। 12 সম্প্রদায়ের মানুষ সেখান থেকে পানি পান করা শুরু করলো। قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله। এইবার
আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছেন, কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ। ও আমার বান্দারে, ও আমার বান্দিরা রে, তোমরা আমার দেওয়া রিজিক ভক্ষণ করো। কার দেওয়া রিজিক? রিজিকের মালিক কে? দুনিয়ার কোন মাখলুক কোন ধরনের রিজিক নিজের থেকে নিজের মতো করে তৈরি করার ক্ষমতা আছে? নাই। আল্লাহর দেওয়া রিজিক সে শুধু একটা প্রক্রিয়া অবলম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা ধানের চাষ করো, একটা ধান জমির মধ্যে রোপণ করো, আমি এখান থেকে কমপক্ষে 70টা ধান আমি আল্লাহ স্বয়ং বানিয়ে দিব। সুবহানাল্লাহ। একটা ধানের গাছে কমপক্ষে 70টা ধান ধরে। কে দেন? আল্লাহ দেন। আরো বেশিও হবে, কমপক্ষে বলবো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক আমাদের এই বান্দাদের মধ্যে শুধু প্রক্রিয়া করার অনুমোদন রয়েছে, হুকুম রয়েছে, সেই অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা আমাদের উপরে করে থাকে। কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ। দুনিয়ার কোন মানুষ নিজের মতো করে নিজের রিজিক তৈরি করতে পারে না। আল্লাহর বানানো রিজিক আমরা সবাই ভক্ষণ করি। ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দেওয়া রিজিক নিয়ে তোমরা একে অপরের সাথে মারামারি করো না। মারামারি আসেনি? যদি কোনো একটা অনুষ্ঠান তৈরি হয়ে যায়, ওই অনুষ্ঠানে কে ভালো জায়গায় বসবে, কে একটু ভালো গোশত খাবে, কে একটু ভালো তরকারি খাবে, দই পরিপূর্ণ খাইতে পারবে। যদি এর মধ্যে কোনো ব্যাঘাত ঘটে যায়, মারামারি বকাবকি আসে না? রিজিক কার দেওয়া? সুতরাং আমি আপনি যতটুকু পেয়েছি খেয়েছি, এটাই আমি আপনার তকদিরে ছিল। এর চাইতে বেশি যদি লোভ করি, বোঝা গেল আমার মধ্যে কনাত নাই, অল্পে তুষ্টি নাই। ওই বলা তা'সাউ ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা রিজিকের বিষয়ে মারামারি কাটাকাটি আর ঝগড়াঝাটি করো না। এই হুকুমের মধ্যে আমি আপনি থাকতে পারলাম না। আমার রিজিকে নাই, সেটা পাই নাই। তার রিজিকে সেটা রয়েছিল, সে সেটা খেয়ে নিয়েছে। তার রিজিকে উত্তম রিজিক আল্লাহর ফয়সালা ছিল, সে উত্তম রিজিক গ্রহণ করেছে। সুতরাং এই জায়গায় কোনো ধরনের সমালোচনা এবং দূরদর্শের কোনো সুযোগ নাই। এই জন্য তাবলীগের মধ্যে গেলে এই নিয়মটা শিক্ষা দেয় যে খানা খাওয়ার পরে খানার দোষ না ধরা, খানার আইব না ধরা। কারণ আপনার রিজিকে ওইটাই ছিল, এই জন্য ওইটা খেয়েছেন। আপনার স্ত্রী শত চেষ্টা করে সুন্দর সুন্দর তরকারি রান্না করতে, কিন্তু কোনো দিন লবণ বেশি হয় কি হয় না, কোনোদিন লবণ কম হয় কি হয় না। তার মানে ছিল আপনার রিজিকে ওই সময় লবণ কম খাওয়ার লিখিত ছিল, আপনার রিজিকের মধ্যে ওই সময় ওই ওয়াক্তে লবণ একটু বেশি খাওয়ার ফয়সালা হয়েছিল। ফয়সালা করেছেন কে? আল্লাহ। আপনার স্ত্রী তো চেষ্টা করেছেন, পরিমাণ মতো প্রত্যেকদিন রান্না করে। কোনো একদিন যদি কম বেশি হয়ে যায়, মনে করবেন এইটা কম বেশিটা আপনার জন্য ফয়সালা করেছেন কে? সন্তুষ্ট থাকবেন, এইটার উপরেই সন্তুষ্ট থেকে যাবেন, আল্লাহ খুশি হবেন। তাহলে কোরআনে কারীমের আয়াতের আমি মোটামুটি তরজমা নিয়ে শেষ করলাম। আমি এবার হাদিসের প্রতি যাব। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কুন্না ফি সাফরিন মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের সাথে একটা সফরের মধ্যে যাইতেছিলাম। মদিনার দূরে, মদিনার শহরের পার্শ্ববর্তী এলাকার মধ্যে এসে গেছে। এমত অবস্থায় সাহাবা আজমাইনের অনেক বেশি তৃষ্ণা লেগেছে। তৃষ্ণা মুসা আলাইহিস সালামের সম্প্রদায়েরও তৃষ্ণা লেগেছিল, নবীর সাহাবীদের মধ্যেও তৃষ্ণা লেগেছে। এইবার সাহাবীরা নবীর কাছে এসে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মরুপ্রান্ত অতিক্রম করে আসার কারণে পাহাড়ি পথ, গিরিপথ
পার হওয়ার কারণে আমাদের সকলের মাঝেই অনেক বেশি তৃষ্ণা লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ভালো হতো যদি পানির ব্যবস্থা করা যেত। এবার আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, সবাই ওই ওই ভালো জায়গায় দাঁড়াও, সবাই নিজ নিজ বাহন থেকে অবতরণ করো। হয়তো পাহাড়ের পাদদেশের একটা ছায়া ছিল অথবা কোনো গাছগাছালি ছিল, এরকম একটা সুন্দর জায়গায় সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড় করাইলেন, থামাইলেন, এখানে একটা রেস্টের আয়োজন করলেন। উদ্দেশ্য পানির ইন্তজাম। খানা সালা বলে সকলেই সেখানে অবতরণ করলেন, অবস্থান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু ডাকলেন এবং সাথে আরেকজন সাহাবীকে ডাকলেন। কয়জনকে ডাকলেন? দুইজন। কয়জন? দুইজনকে ডাকলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, আলী, তুমি একটু বের হও তো দেখি, এই জায়গাটা যায় চালাও, কোন জায়গায় পানির ব্যবস্থা আছে নাকি, কারণ আমার সাহাবীরা সকলেই বিস্তারিত হয়ে আছে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবীকে সাথে নিয়ে বের হয়ে গেলেন পানির তালাশ করার জন্য। এক পর্যায়ে দেখতে পাইলেন একটা বয়স্ক মহিলা, মোটামুটি বয়স্ক মহিলা, সে একটা উটের মধ্যে পানি নিয়ে আসতেছে। উটের উপরে দুইটি মশক, মশক মানে বর্তমান যে সালা বস্তা আছে, সালা বস্তা এরকম আগে ছিল চামড়া দিয়ে বানানো, চামড়া দিয়ে বানানো মনে করেন বস্তা, কিন্তু কিসের বানানো? চামড়া। এর মুখটা সুন্দর করে বন্ধ করা যেত, এর মধ্যে পানি বহন করা। রিওয়ায়াতের মধ্যে দুই তিনটা রিওয়ায়াত এসেছে, বনু কুরাইজার এক মহিলা দুইটি পানির মশক উটের দুই সাইডে দিয়ে ধীরে ধীরে আসতেছে। এমত অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে পড়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু বলতেছেন, ও মুহতারামা, ও সম্মানিতা মহিলা, আপনার কাছে পানি আছে নাকি? ওই মহিলা তখন বলে, আমার কাছে পানি তো রয়েছে, কিন্তু আমি আমার পারিবারিক চাহিদার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে এসেছি। আলী রাদিয়াল্লাহু বলেন, কোত্থেকে নিয়ে এসেছেন আমাকে বলেন, সেখানে আমি যাব পানি আনতে। এই মহিলা তখন বলে, আমি এখন যেখানে রয়েছি সেই সময়ে রয়েছি, ওই পানির জায়গায় গতকাল এই সময়ে ছিলাম। অর্থাৎ আজকের এই সময়ে আমি সেই পানির কূপের কাছে ছিলাম গতকাল। তার মানে 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, এই কূপ থেকে আমি রওনা হয়ে এই পর্যন্ত এসেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে গেলেন। 24 ঘন্টার পথ পাড়ি দিয়ে সেইখান থেকে আবার পানি নিয়ে এসে সাহাবীদেরকে পানি পান করার তো সহজ কথা নয়। 24 ঘন্টার পথ আমি হিসাব মিলিয়ে দেখেছি, মশক ভর্তি উট, দুইটা পানির মশক ভর্তি উট, লোড উট, এইটা যদি হাঁটে ঘন্টায় 4 থেকে 5 কিলোমিটার হাঁটতে পারবে লোডেড উট। এইভাবে হিসাব করে দেখা গেছে 24 ঘন্টায় সে যতটুকু চলার মতো সুযোগ পেয়েছে, রাতে তো আর চলে নাই, ঘুমাইছে, সে 24 ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটার সে এই উটকে লোড অবস্থায় নিয়ে এসেছে। এত দূরত্ব থেকে পানি নিয়ে এসেছে খাবারের জন্য। তাহলে আরবের মধ্যে তখন পানির কত স্বল্পতা ছিল, সেই জায়গায় আমাদের পানির কত সুযোগ সুবিধা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, 24 ঘন্টার পর পানি দিয়ে যদি আমি পানি আনতে চাই তাহলে রাসূলের সাহাবীদের কষ্ট হবে। তখন ওই মহিলাকে বললেন, আপনি আমার সাথে চলেন রাসূলের কাছে, সবাই সেখানে তৃষ্ণারত, আপনার পানি দ্বারা একটু যদি ব্যবস্থা হয়। মহিলা বললেন, তা কিভাবে সম্ভব? আমি এত দূর থেকে পানি নিয়ে এসেছি তোমাদেরকে দেওয়ার জন্য। বললেন, না, সুন্দর একটা ব্যবস্থা হবে, চলেন, আপনার কোনো ক্ষতি হবে না।
উনি তো রাসূলের মুজিজা হিসেবে জানেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলাকে এক পর্যায়ে জবরদস্তির সাথে নিয়ে আসলেন রাসূলের দরবারে। রাসূলের দরবারে যখন নিয়ে আসলেন, এই মহিলা অভিযোগ করলেন, আমাকে এসে জোর করে নিয়ে এসেছে। হে বেদুইন, তোমরা পানি পান করবে, এতগুলো মানুষ যদি পানি পান করো, আমি যে 24 ঘন্টা পথ পাড়ি দিয়ে পানি এনেছি, এক ফোঁটা পানিও তো থাকবে না। আল্লাহ রাসূল তখন বললেন, আপনি ভয় পেয়েন না, আপনি ভয় পাবেন না, আপনার কোনো অসুবিধা আমরা করব না। একটা মশক শুধু আমাদের হাতে দেন। এই মহিলা অপারক হয়েও অনিচ্ছা সত্ত্বেও রাসূলের কাছে একটা মশক দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মশক থেকে হাদিসের ভাষ্য অনুযায়ী এক মুষ্টি পানি নিজের মুখের মধ্যে নিয়ে নিলেন। এক বর্ণনায় এসেছে এই মশকের মধ্যে কুলি করে দিয়েছেন। আরেক বর্ণনায় এসেছে আরেকটি মশকের মধ্যে, খালি মশকের মধ্যে এই মশক থেকে কিছু পানি ঢেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবান মোবারক থেকে কুলি দান করে দিয়েছে। নিজের মুখে একটা কুলি দিয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মশকের মুখে হাত দিয়ে সাহাবীদেরকে বললেন, যার কাছে যেই পাত্র রয়েছে তোমরা আমার কাছে নিয়ে এসো। তখন সাহাবীরা যার কাছে যেই মশক ছিল, যেই পানি খাওয়ার পাত্র ছিল, সবাই সামনে নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইটার মধ্যে থেকে তোমরা পানি নিতে থাকো, পান করতে থাকো, যার যেটা আছে ভরতে থাকো। দেখা গেল ওই মুসাফির হালতের মধ্যে যতগুলো সাহাবী ছিলেন, সকল সাহাবী একেবারে প্রাণ ভরে, প্রাণ শীতল করে পানি পান করলেন। যার যেটা পাত্র ছিল সেগুলো সে ভরণ করে একেবারে রিজার্ভ করে রেখে দিলেন। শেষমেশে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার মশকের মধ্যে বাকি পানিটুকু দিয়ে ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, এবার দেখেন তো আপনার মশকের পানি একটু কমছে নাকি? মহিলা বলে, না না, এতটুকু পানিও কমে নাই। এতগুলো মানুষ পানি পান করলো, এতগুলো মানুষ তাদের মশক করে নিল, 1 ইঞ্চি পানিও তো আমার মশক থেকে কমে যায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তখন বললেন, ও আমার সাহাবীরা, এই মহিলা তোমাদের উপরে যে ইহসান করেছে, অনুগ্রহ করেছে, এটার একটা প্রতিদান হিসেবে তোমরা সবাই একটা কাজ করো। সেটা হলো তোমাদের কাছে যা রয়েছে খাবারের জিনিস, এই সবগুলোকে একসাথে করে মহিলাকে তোমরা দান করে দাও। ইহসানের বদলা। সে যে তোমাদের পানির ব্যবস্থা করেছে, এই জন্য তোমাদের কাছে যার যা খাবারের বস্তু রয়েছে এক জায়গায় জমা করো। দেখা গেল কেউ রুটি দিল, কেউ ছাতু দিল, কেউ খেজুর দিল, কেউ পনির দিল, এইভাবে একত্রিত করে একটা পোটলা হয়ে গেল। রাসূল বললেন, তুমি যে সবার উপরে একটা ভালো কাজ করেছো, এই কারণে আমরা সবাই খুশি হয়ে তোমাকে এটা দিয়ে দিলাম। মহিলা দারুণ খুশি হয়ে গেল। মহিলা নিয়ে চলে গেলেন। এই মহিলা পানির মশক 2টা ভরা অবস্থায় এই খাবারের গাঠুরিটা সহ নিজ সম্প্রদায়ের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই সম্প্রদায়ের মানুষ বলতেছে, তুমি তো আরো আগে মহল্লায় আসার কথা ছিল, তুমি কেন দেরি করলে? আত্মীয় স্বজন যখন ধরছে তখন এই মহিলা বলতেছে, এই পুরা কাহিনী যা বলেছে সমস্ত কাহিনী শোনায় দিয়া বলতেছে এই মহিলা মহল্লাবাসীকে বললেন, এমন একজন মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমার বয়স তো আর কম হয়নি, এত ভালো মানুষ আমার জীবনেও আমি দেখি নাই। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, এর পরবর্তী সময়ে এই যে মহিলার যেই গোত্রটা ছিল, এই মহিলার গোত্রর প্রতি মানুষের সাহাবীর একটা অনুগ্রহ জারি ছিল। এই মহিলার গোত্রর বাহিনী মানুষের সাথে যুদ্ধ জিহাদ করেছে সাহাবীরা, কিন্তু এই মহিলার গোত্রে যখন এসেছে, এই মহিলাকে দেখার পরে আর তাদের সাথে যুদ্ধ করে নাই। কারণ রাসূল এবং রাসূলের সাহাবীদের প্রতি তার একটা কি ছিল? অনুগ্রহ ছিল। এই কারণে সাহাবীরা কখনোই এই মহিলার গোত্রের উপরে জিহাদ করেনি।
অন্যান্য গোত্রের সাথে জিহাদ করলেও তাদের সাথে কিছুই বলে নাই। কিছুদিন যাওয়ার পরে এই মহিলার গোত্রের লোকরা বলতেছে যে কি ব্যাপার, আশপাশের মানুষের সাথে যুদ্ধ করে, ট্যাক্স আদায় করে, কিন্তু আমাদের সাথে কেন এরকম করা হয়? তখন মহিলা বলে, আরে এমন মানুষ দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই, ওনার নিজ দেশেই হয়তো সেই যে অনুগ্রহ করেছিলাম সেই কারণেই আমাদেরকে সারাটি জীবন অনুগ্রহ করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এই ভালো আখলাক, ভালো চরিত্র, ভালো ইহসান জিতলানোর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলের কারণে এই গোত্রের সকল মানুষ একদিন সলা পরামর্শ করে রাসূলের দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে এই যে হাদিসটি, এই হাদিসটাকে আমি 6টা সবক বের করতে পেরেছি। কয়টা? 6টা সবক আমাদের এখানে রয়েছে, 6টা শিক্ষা রয়েছে এই উম্মতের জন্য এই হাদিস থেকে। এখন তো আর ওই সময় নাই যে একজন মানুষের পানির বোতলের মধ্যে কেউ গুলি মেরে দেবে আর বোতল থেকে পানি পড়তেই থাকবে, এরকম হবে নাকি? কোনো বড় হুজুর যদি গুলি মেরে দেয় আর এই পানি কেউ খাবে না, তবে যদি বেশি অগাধ আত্মবিশ্বাসের সাথে মুরিদ হয় তবে খাবে। যেমন বেদাতিরা ওই চট্টগ্রামে তাহের শাহ গোসলের পানি কিনে কিনে খায়। তাহের শাহ নামে একজন তাদের পীর আছে, সে গোসল করলে ওই পানি কিনে কিনে নিয়ে তারা খায়। তো যাই হোক, এই হাদিস থেকে আমি যেই 6টা শিক্ষা বের করতে পেরেছি সেগুলোই আমাদের জন্য সবক হবে। 1 নাম্বার হলো ঈমান ও তাওয়াক্কুল। 1 নাম্বার কি? ঈমান ও তাওয়াক্কুল। বিশ্বাস করতে হবে, ঈমান রাখতে হবে, বলে সকল কিছুর ফয়সালা করেন কে? আল্লাহ। তৃষ্ণার্ত অবস্থায় তৃষ্ণা নিবারণ করতে পারেন কে? আল্লাহ। কোন পানি মানুষের তৃষ্ণাকে নিবারণ করতে পারে না। কোরআনে কারীমের মধ্যে এসেছে, কোন মানুষ যদি বদকার হয়, কোন মানুষ যদি কি হয়? বদকার হয়, বদমাইশ হয়, আর তার যদি মৃত্যুর সময় এসে যায়, বলে তাকে 7 সমুদ্রের পানিও যদি পান করানো হয় তার তৃষ্ণা মিটবে না। বদমাইশ বদকার মানুষের এমন হালত হবে। পানি তৃষ্ণা নিবারণ তখন করতে পারে যখন পানির মধ্যে আল্লাহর হুকুম দেওয়া থাকবে যে তুমি অমুক বান্দার তৃষ্ণা নিবারণ করো। এই বিশ্বাস আমাদের সকলকেই করতে হবে। আমিন বলেন, আমিন। 2 নম্বরে হলো নবুয়তের সচ্চাই। নবীদের সত্য খবর আমাদের মাঝে প্রকাশ পেয়েছে। নবীর মুজিজা সঠিক, নবীর মুজিজা সত্য, এই কথাগুলো এই উম্মতের জন্য তুলে ধরা হয়েছে। 100% বিশ্বাস রাখতে হবে। আমিন বলেন। 3 নম্বরে মুসলমান নয়, ওই মহিলা তখন মুসলমান ছিল না, কিন্তু ওই মহিলার ইজ্জত, আবরু এবং সম্পদের সম্মান রক্ষা করা রাসূল এগুলো করে দেখিয়ে দিয়েছে। রাসূল চাইলে পারতেন এই মশক একটা দিয়ে আর একটা লয়ে যাবো, আমরাই তো এলাকার নেতা, আমরাই এই এলাকার ধারক বাহক, এরকম নেতা আছে না নাই? দোকানে গিয়ে চান্দা চায় আর বলে এটা দিতে হবে, আমার অনুমতি ছাড়া এই দোকান খোলা চলবে না। তো এইরকম ক্ষমতার অধিকারী একটু হয়েই যদি মানুষের উপরে জুলুম চালায়, মানুষের উপরে চাঁদাবাজি চালায়, এইটা যেন না হয়, এই জন্য এই হাদিসকে শিক্ষা দিয়েছে। ক্ষমতার দাপট দেখানো যাবে না, যাবে না। মুসলমানদের উপরে তো করাই যাবে না, কারণ হলো আসলিম তাসলাম। একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করে আর একজন মুসলমান, তার সম্পদ এবং সম্মান রক্ষা করা ফরজ। একজন মুসলমান আর একজন মুসলমানের অধিকারের মধ্যে রয়েছে। এক মুসলমান আর এক মুসলমানের সম্মান রক্ষা করবে, সম্পদ রক্ষা করবে। কিন্তু এগুলোর আমল কোথায়? আমরা আর এক মুসলমানের গীবত শিকায়ত করতে আছি না নাই?
আবার সম্পদ তো যে যেমনে পারে ভোগ করতে, শুধু ভোগ করে না, চুরি করেও ভোগ করতেছে, ডাকাতির উপরে ভোগ করতেছে, জবরদখল করে ভোগ করতেছে। বান্দার হক নষ্ট করার যে অপরাধ, সেই অপরাধে সে অপরাধী হচ্ছে। সময় কমে যেন শেষ করে দিব। 4 নাম্বার হলো ইহসানের বদলা দেওয়া। কোনো ব্যক্তি যদি আর একজনের সাথে ভালো ব্যবহার করে, ভালো কথা বলে, তাকে উপকার করে, সম্পদ দিয়ে, কথা বলে, পরামর্শ দিয়ে তাকেও একটা ভালো কাজ করে দেওয়া। সে কিছু দিয়েছে, তাকে কিছু দেওয়া। কেউ একজনকে হাদিয়ে দিয়েছে, মনে করেন একটা জামার কাপড় গিফট করেছে, তাহলে সে চিন্তা করা তাকে ছোটখাটো হলেও একটা মেসওয়াক, একটা আতর, একটা টুপি, একটা গেঞ্জি, একটা ছাতা, যে কোনো জিনিস তাকেও উল্টো দিয়ে দেওয়া। এটাই সুন্নাত। এটাও যদি তার সক্ষমতা না থাকে, অন্তত পক্ষে বলতে হবে জাযাকুমুল্লাহু খাইরান। বলেন না, কি বলতে হবে? জাযাকুমুল্লাহু খাইরান। এটা বলতে পারবো না ইনশাআল্লাহ? ভালো পরামর্শ দিয়েছে, ভালো কথা বলেছে, বলতে হবে জাযাকুমুল্লাহু খাইরান। ইহসানের, ভালো কাজের প্রতিদান দিয়ে দেওয়া। 4 নম্বরে, মানুষের উপরে অহংকার করতে নাই, মানুষের উপরে নিজের ক্ষমতার দাপটকে দেখাইতে নাই। আজিজি এবং ইনকিসারি, নিজেকে ছোট মনে করে মানুষের সাথে কথা বলা, তাওয়াজু ইখতিয়ার করা। ওই মহিলার উপরে সবাই বলতে পারতো, শক্তি দিয়েই বলতে পারতো, কিন্তু না, শক্তি দিয়ে বলে নাই, নিজেদেরকে নত করে ছোট করে কথা বলেছেন। এটাই সুন্নাত। 6 নম্বরে, মানুষের সামনে নিজের যেই নীতি আদর্শ রয়েছে, ইসলামের যেই নীতি আদর্শ রয়েছে, মুসলমানদের যেই মুসলমানিত্ব রয়েছে, এটাকে সুন্দরভাবে তুলে ধরা। হুসন আখলাকের সাথে মানুষের সামনে দ্বীন ইসলামের দাওয়াতকে তুলে ধরা, যেটা কোরআনে কারিমের মধ্যে সরাসরি আয়াত এসেছে যে তুমি ফেরাউনের সামনে যাও, সুন্দর ভাষায়, সুন্দরভাবে আমার দ্বীনকে তুলে ধরো। একজন পরিচিত মানুষ যদি হয়, সামনে পড়েছে, নামাজে যাচ্ছি, তাকে ঝিটকানির সাথে, ঝাড়ির সাথে না বলা, বেটা কি করেছে, চল নামাজ পড়েছ, এরকম পদ্ধতি সুন্দর করে বলা, ভাই বসেই তো আসো, 5টা মিনিট 2-4 রাকাত ফরজ নামাজ পড়ে আসে, চলো। বসেই তো থাকবা, 10টা মিনিট আল্লাহর জন্য দেই, চলো। এইভাবে সুন্দর ভাষায়, সুন্দর উপস্থাপনায় মানুষের সামনে নিজের নীতি, নৈতিকতা এবং ইসলামের আখলাকগুলোকে তুলে ধরার দাওয়াত এই হাদিসে দেওয়া হয়েছে। তার কারণে এই মহিলা নিজের গোত্রের মধ্যে এসে রসুল এবং সাহাবীদের প্রশংসা বলার কারণে অল্প কিছুদিনের মধ্যে সকল গোত্রের মানুষ একসাথে রসুলের দরবারে গিয়ে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আজকের আলোচনা এবং হাদিস থেকে বিস্তারিত।